হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের আইসিডিএস এক্সামের জন্য মক টেস্ট এনেছি, যেখানে 10টা কোশ্চেন থাকবে এবং 10টা কোশ্চেন সবকটাই ইম্পর্টেন্ট। তোমরা দেখে নাও প্রথম কোশ্চেনটা কি আছে। দেখো, একটি ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত হবে? আচ্ছা, এখানে ভাজ্য, ভাজক, ভাগফল সেটা কোনটা কাকে কি বলে সেটা একবার দেখে নিই। দেখো, এই যে ভাগফলে ভাগের মধ্যে এটা তোমার কিন্তু ভাজ্য হয়, আর এখানে তোমার ভাজক থাকে, এখানে তোমার ভাগফল থাকে, আর এখানে তোমার ভাগশেষ থাকে। এই যে ব্যাপার। এবার যদি তোমার ভাজ্য জানতে চেয়েছে, এবার এক করে দেখে নেওয়া যাক ভাগফল কত। ভাগফল তোমার রয়েছে 16। এবার ভাগফল যদি তোমার 16 থাকে, ভাগফল তোমার রয়েছে 16, ভাজক কত? ভাজক হচ্ছে ভাগফলের 25 গুণ। তাহলে ভাজক যদি বের করতে চাও, ভাগফলের 25 গুণ মানে 16 ইন্টু 25। আচ্ছা, 16 ইন্টু 25 মানে কত হয়? 16 ইন্টু 25 মানে তোমার 400। এবার ভাগশেষের 5, ভাজকটা কিনা ভাগশেষের 5 গুণ, তাহলে ভাগশেষ তাহলে কত হবে? ভাজক যেটা সেটা ভাগশেষের 5 গুণ, তার মানে একে 5 দিয়ে ভাগ করে যেটা পাবে সেটাই ভাগশেষ হবে। একে যদি 5 দিয়ে ভাগ করো, 5 আসলে 40, তো 80, তাহলে এর 5 গুণ করলে যেটা হয়ে যায়। তো ভাগফল তোমার 16, ভাজক তোমার 400, আর ভাগশেষ তোমার 80 হয়ে গেল। আচ্ছা, এবার ভাজ্য বের করতে হয়। ভাজ্য সমান কি হয় আমরা জানি, ভাজ্য হচ্ছে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এবার তুমি বলো ভাজক কত? ভাজক হচ্ছে তোমার 400, ভাগফল কত? ভাগফল 16, ভাগশেষ কত? ভাগশেষ 80। এবার তাহলে কত হবে না, 400 ইন্টু 16, 4 16 64, 6400 প্লাস 80, তার মানে কত হচ্ছে 6400 প্লাস 80, তোমার 6480। এটা তোমার আনসার হয়ে যাবে। তো 6480, অপশান বি তোমার আনসার হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি বলছে, যে 25 টু দি পাওয়ার 25কে 26 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এই যে সংখ্যাটাকে 26 দিয়ে ভাগ করতে বলেছে, এখন তুমি কি করে 25 টু দি পাওয়ার 25 মানে কি 25টা 25 গুণ করতে হবে, তারপর তাকে 26 দিয়ে ভাগ করবে? এরকমভাবে তো আনসার করা যাবে না, তাহলে পরীক্ষার হলে তো মানে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো তুমি কি করবে, এই সংখ্যাকে 26 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে আমরা বের করবো কি করে? দেখো, 25 টু দি পাওয়ার 25, এই যে 25 টু দি পাওয়ার 25, এই নাম্বারটাকে না আমাকে 26-এর রেসপেক্টে আনসার বের করতে হবে। আমরা 25টাকে কীভাবে যেতে হবে, 26 দিয়ে ভাগ করতে হবে। তো 25কে তো আমরা 26 মাইনাস 1 এটা করতে পারি। এবার এর পাওয়ার 25, তার মানে তোমার হয়ে গেল। এইবার দেখো, এই যখন তৈরি হয়ে গেল না, সব সময় এই নাম্বারের যে এই যে নাম্বারটা -1 রয়েছে, এই -1-এর পাওয়ার যত, -1-এর পাওয়ার কত? 25। তাহলে -1-এর পাওয়ার 25 মানে তাহলে কত হয়? মাইনাসের পাওয়ার যদি 25 হয় তাহলে নেগেটিভ আসবে, মাইনাসই আসবে, কারণ এটা তো ওয়ার্ড নাম্বার রয়েছে। তো ওয়ার্ড নাম্বার তাহলে মাইনাসের পাওয়ার মাইনাস হবে, আর 1 টু দি পাওয়ার 25 মানে 1, তার মানে -1। তার মানে এর অর্থ হচ্ছে এই সংখ্যাটাকে যদি আমি 26 দিয়ে ভাগ করি তাহলে -1 তোমার ভাগশেষ থাকবে। -1 তো তোমার অপশানে নেই। তাহলে -1 একটা উত্তর, কিন্তু -1 তোমার ভাগশেষ হবে, কিন্তু অপশানে -1 নেই। তাহলে তুমি কি করবে? আর একটা পসিবিলিটি, সেটা হচ্ছে যে এই যে 26 দিয়ে ভাগ করছো না, তো 26-এর সাথে -1 তোমাকে যোগ করতে হবে। যোগ করলে যে আনসারটা পাবে সেটা একটা উত্তর হবে। তো 26-এর সাথে -1 তুমি যোগ করে দাও, যোগ করলে কত হবে? 26 - 1, আর 26 - 1 মানে 25। তো এটা একটা তোমার আনসার হয়ে যাবে। দুটি সংখ্যার গসাগু 15 ও লসাগু 300, যদি একটি সংখ্যা 60 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? কিভাবে করবে? তবে এর একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। এবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মধ্যে যে কোনো একটা প্রথম দ্বিতীয় হতে পারে। তো একটি সংখ্যা 60, আমি মনে করলাম প্রথম সংখ্যাটাই 60, আর দ্বিতীয় সংখ্যাটা কত তুমি x ধরে নাও। এবার গসাগু কত? গসাগু তোমার 15, আর লসাগু কত? লসাগু 300। তাহলে x এর ভ্যালু তোমার কত হবে? তুমি এখান থেকেই কেটে দিতে পারো। এখান থেকে কী করে কাটবে? 0 0 কেটে দাও, 5 6 30, তো 5 15 75, x এর ভ্যালু 75 আসে। তো অপশান বি তোমার আনসার হয়ে গেল। তাহলে বল এবার কত সহজে অঙ্কগুলো হয়ে যায়। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইকও করে দেবে। কি বলছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা 989 ও 1327কে ভাগ করলে যথাক্রমে 5 ও 7 অবশিষ্ট থাকে? তার মানে একটা সংখ্যা আছে, সব থেকে বড় একটা সংখ্যা, যে এটাকেও ভাগ করবে, ভাগ করলে কি হবে না 5 ভাগশেষ থাকবে, আর একে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তাহলে কিভাবে হবে সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো,
এই সংখ্যাকে যখন 989কে ভাগ করবে তখন 5 ভাগশেষ থাকবে। তাহলে 989 থেকে 5 তুমি মাইনাস করে নাও, তাহলে কত হচ্ছে 984, এই একটা সংখ্যা পাবো। আর 1327কে 7 দিয়ে মাইনাস করো, 1327 একে যদি 7 দিয়ে মাইনাস করো তাহলে 1320। তাহলে এই যে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, এই দুটো সংখ্যাকে তুমি এবার গসাগু বের করো। যে গসাগু আনসারটা বেরোবে সেটাই তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। কারণ কি না, এদের গসাগু যখন বের হয় সেই সংখ্যাটা একে তো পুরোপুরি ভাগ করে দেবে, একে পুরোপুরি ভাগ করে দেবে, কিন্তু এই নাম্বারটা তো এর থেকে 5 বেশি, তখন 5 ভাগশেষ হয়ে যাবে। আবার ওই গসাগুর ওই সংখ্যাটা একে ভাগ করে দেবে পুরোপুরি, কিন্তু এর থেকে তো এটা 7 বেশি, তখন এই 7 ভাগশেষ থেকে যাবে। এই সংখ্যা দুটোকে এবার তুমি গসাগু বের করো, তো 984, তো 1320, তো 1 খাবে, 336, 984, তো 2 খাবে, তো 336, তো 336 1 খাবে, 312, তো এখানে 5 কত 24, তো 24কে 312 যদি করো তো 24 একে 24, আর 3 24 72, তো 3 তো 13তে ভাগ হয়ে যায়, তো 24 তোমার আনসার বেরিয়ে যাচ্ছে। তো অপশান সি তোমার আনসার। নাম্বার 5 কি বলছে, যে 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, নতুন মিশ্রণে 20% জল থাকার জন্য কত জল দিতে হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কীরকম আছে, 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। এখন কি হচ্ছে, নতুন করে আবার জল ঢালবে, তার কারণে কি হবে, এখন জল 10% হবে না 20% জল হবে, তাহলে কতটা জল মেশাতে হবে? তাহলে ট্রিক শেখাচ্ছি, দেখো কীরকমভাবে করবে তোমরা এখানে। আচ্ছা, প্রথমবারে তো 10% জল ছিল, আচ্ছা জল যাই থাকবে না কেন, পরিবারে প্রথমবারে যে জল ছিল পরিবারে জল বেড়ে গেছে, তার মানে এখানে কিন্তু দুধের কথা একবারও তোমার বলেনি, দুধের কথা বলেনি, তার মানে কি দুধ প্রথমবারে যা ছিল এখনো সেম থাকবে কিন্তু। আচ্ছা 10% জল, 40-এর 10% জল কত হয়, 40-এর 10%, 40 × 10/10% মানে 1/10, তো কিন্তু 4 লিটার কিন্তু জল। তো প্রথমবারে কিন্তু তোমার 4 লিটার জল ছিল, কিন্তু 4 লিটার যদি জল থাকে তাহলে দুধ কত লিটার, দুধ 36 লিটার, তাহলে দুধ তোমার 36 লিটার, দুধ তোমার 36 লিটার। এইবার 36 লিটার দুধ প্রথম মিশ্রণেও ছিল, এখনও রয়েছে। এবার প্রবলেমটা কোথায়, এখন 20% জল হয়ে গেছে, 20% জল যদি হয়ে থাকে তার মানে 80% দুধ এখন যে মিশ্রণ, তাহলে 80%-এর ভ্যালু তো 36 লিটার হবে। এই মিশ্রণে কিন্তু 90% ছিল, 10% জল আর 90% তোমার দুধ। এই মিশ্রণে কি 20% জল আর 80% তোমার দুধ, তাহলে 80%-এর ভ্যালু 36 লিটার, এ তো চেঞ্জ হবে না, আগেও যা ছিল এখনও তাই। তো এখন কি হচ্ছে না, 80%-এর ভ্যালু কিন্তু তোমার 36 লিটার। তো এই মুহূর্তে 100%-এর ভ্যালু কত হবে, 100%-এর ভ্যালু তো 36 × 100/80, তো 4 × 20 80, 5 × 20 100, তো 4 9 36, 5 9 45। দেখো আগে 100% মানে 40 লিটার ছিল, এখন 100% মানে কিন্তু 45 লিটার হয়ে গেছে, তো 5 লিটার বেড়ে গেছে না। কেন, কারণ 5 লিটার জল এখানে যোগ করা হয়েছিল বলে, তার মানে এখানে 5 লিটার জল তোমাকে নতুন করে দিতে হবে। তো অপশান সি তোমার আনসার। ঠিক আছে, ভালো লাগছে? অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দেবে। তাহলে 1000-এর 3/8 অংশের 32% কত হবে? আচ্ছা দেখো 1000, এবার 1000 মানে 1000 এর মানে গুণ, আর 32% মানে তো তোমার 32/100, তো 32/100 তুমি করে দিলে। তো কী হচ্ছে, না কাটছে তোমার 4 8 32, তো 4 3 12 10 120, তো 120 অপশান বি তোমার আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি, দুটি সংখ্যার অনুপাত কত? তার এখানে 3টে সংখ্যা আছে, প্রথম দ্বিতীয় আর তৃতীয়। তৃতীয় সংখ্যাটা যা হবে, প্রথম সংখ্যাটা তার থেকে 20% বেশি, আর দ্বিতীয় সংখ্যাটা তার থেকে 50% বেশি। এই প্রথম আর দ্বিতীয় রেশিও কিন্তু তোমার জানতে চেয়েছে। তাহলে প্রথম, দ্বিতীয় আর তৃতীয়, তৃতীয় সংখ্যাটা কত, তৃতীয় সংখ্যা তুমি 100 ধরে নেবে, তৃতীয় সংখ্যা যদি 100 ধরে নাও তাহলে প্রথম সংখ্যাটা তো 20% বেশি, তো 120% মানে 120, আর দ্বিতীয় সংখ্যা এর 50% বেশি, তো 150% মানে তো 50 আরও যোগ হয়ে যাবে, তো 150। তো এই হচ্ছে তোমার প্রথম আর দ্বিতীয়। তাহলে প্রথম আর দ্বিতীয়র অনুপাত জানতে চেয়েছে, তাহলে প্রথম আর দ্বিতীয় অনুপাত কত, 120:150। এবার কাটবে 0 0 কেটে দাও, আর কত দিয়ে কাটবে, 3 4 12 3 5 15, তো 4:5, তো অপশান সি তোমার আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 8 তোমার কি বলছে দেখো, যে এক ব্যক্তির বেতন 7200 টাকা থেকে বেড়ে 8100 মানে 8100 টাকা হয়েছে, তার বেতনে শতকরা বৃদ্ধির পরিমাণ কত? তাহলে প্রথমে ছিল তোমার 7200 টাকা, তারপরে হচ্ছে 8100 টাকা, পার্সেন্টেজে কত বেড়েছে সেটা জানতে চেয়ে। তো অ্যাকচুয়ালি কত বেড়েছে, তোমার ছিল 8100 টাকা, আর সেখান থেকে 7200 টাকা তুমি
মাইনাস করে দাও, তাহলে কত বেড়েছে পেয়ে যাবে তুমি। কত? 72 নয় 1000, 900 টাকা কিন্তু তোমার বেড়ে গেছে। তাহলে পার্সেন্টেজে তোমাকে জানতে চেয়েছিল 7200, 7200 টাকা। তো এর রেসপেক্টে আমাকে আনসার বের করতে হবে। তো 7200 টাকার উপরে তোমার 900 টাকা বেড়েছে, তাহলে পার্সেন্টেজ যখন বের করতে হয় তাহলে 100 দিয়ে গুণ করতে হয়। তা 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে কেটে গেল। তো 9 8 72, 100কে 8 দিয়ে যদি ভাগ করো তাহলে 12.5% হয়। তো 12.5% মানে অপশান ডি, 12/1 মানে অপশান ডি তোমার আনসার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? এ এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম, তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি? ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছে। দেখো এ এর বেতন বি এর বেতনের 20% কম, একটু অন্যরকমভাবে দেখাচ্ছি দেখো। আচ্ছা 20% মানে কি? 20% মানে কিন্তু 1/5। তার মানে এ এর বেতন বি এর বেতন, এ আর বি, এ এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম। আচ্ছা বি এর বেতন যদি 5 নিই তাহলে এর বেতন 1 কিন্তু তোমার কমে যাবে। তো 5 যদি বি এর বেতন হয়, এর বেতন কিন্তু 1 কমে যাবে, তাহলে 1 কমে গেলে এর বেতন কত হবে? 4। এবার জানতে চাই তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে কত শতাংশ বেশি? এবার এখানেই দেখে নাও, এর বেতন যদি 4 টাকা হয়, বি এর বেতন তার মানে 5 টাকা হবে। তাহলে কতটা বেড়েছে? 1 ইউনিট বেড়েছে কিন্তু। তাহলে এর বেতন তো 4 টাকা, 4 ইউনিট। তো 4 ইউনিটের উপর যদি 1 ইউনিট বাড়ে, তো পার্সেন্টেজে যদি জানতে চায় তো তাহলে তোমার কত হবে? 25%। তো 25% কিন্তু তোমার আনসার। তো অপশান ডি হয়ে গেল তোমার আনসার। তাহলে কি হলো না, এর বেতন বি এর বেতন হচ্ছে 20% কম। 20% মানে আমরা ফ্র্যাকশানে ভাগ করে নিলাম, ফ্র্যাকশানে মানে 1/5, 20। তো বি এর বেতন যদি 5 নিই, এর বেতন তো কম হবে। কত কম? 1 কম হবে। তো 5-এর মধ্যে যদি 1 কমে যায় তাহলে 4 হয়ে গেল। এবার দেখো এর বেতন 4 হলে বি এর বেতন 5 হয়, তাহলে কত বেড়ে গেছে? বি এর বেতন 1 বেড়ে গেছে। তো এর চেয়ে কত বেশি সেটা জানতে চেয়েছে, তো এর রেসপেক্টে তোমাকে আনসার বের করতে হবে। তো এ যদি 4 হয় তো বাড়ে 1, তো 100-এ কত হবে? 4 5 1, তো 25% তোমার আনসার হয়ে গেল। আজ তোমাদের লাস্ট কোশ্চেন, মক টেস্টের লাস্ট কোশ্চেন। যদি এ একটি কাজ 30 দিনে এবং বি সেই কাজটি 7 দিনে সম্পন্ন করতে পারে, তবে তারা একসাথে কত দিনে কাজটি শেষ করবে? দেখো একটু অন্য মেথডে তোমাদের শেখাচ্ছি। দেখো এটা এ আর এটা বি। এ কত দিনে করে? না 30 দিনে করে। আর বি কত দিনে করে? বি হচ্ছে 60 দিনে করে। এদের এলসিএম নেবে, লসাগু। এদের এলসিএম করলে কত হবে? 30 আর 60 লসাগু করে তোমার কিন্তু 60 হয়। এই 60টা কি? এই 60টা হচ্ছে তোমার কিন্তু টোটাল ওয়ার্ক, কিন্তু মানে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। মানে ধরে নাও তুমি এই 60টা কাজ এ 30 দিনে করতে পারে আর বি সেটা 60 দিনে করতে পারে। অর্থাৎ এ 60টা কাজ যদি 30 দিনে করে, তাহলে একদিনে কটা কাজ করবে? একদিনে 30 দিয়ে ভাগ করো 2, এটা হচ্ছে এফিসিয়েন্সি বলে। আর বি 60 দিনে 60টা করে, তার দিনে কটা কাজ করবে? দিনে একটা কাজ করে। তাহলে এরা যদি একসাথে কাজ করে, তাহলে একদিনে এ 2টো করবে আর বি একটা করবে, টোটাল 3টে কাজ করবে। তো টোটাল এফিসিয়েন্সি কিন্তু এ আর বি এর, এ প্লাস বি যদি একসাথে করো তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি কিন্তু 3টে কত না একদিনে, পার ডে কিন্তু ওরা 3টে করে কাজ করে। তাহলে বলছে ওরা একসাথে যদি কাজ করে তাহলে 60টা কাজ করতে কতদিন লাগবে? দিনে যদি 3টে কাজ করে 60টা কাজ করতে কতদিন লাগবে? তো 60কে 3 দিয়ে ভাগ করে দাও, 60কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 20। তো 20 দিনে ওরা পুরো কাজটা শেষ করে ফেলবে। আচ্ছা আজকে ক্লাসটা এই পর্যন্ত হলো। 10টা মক টেস্টে 10টা কোশ্চেন আমাদের কমপ্লিট করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তীকালে তোমাদের আরও আমি ম্যাথের উপর কোশ্চেন আনবো। আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে লেখো, তাহলে আমারও সুবিধা হবে কি ভিডিও তোমাদের জন্য বানানোর। তো এই পর্যন্ত ভিডিওটা রইলো। থ্যাংক ইউ।